নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, আজকে একটু মাছ নিয়ে এসেছে, তো এই মাছটা রান্না হবে এখন। দেখো মাছগুলো, দেখো মাছ, এটা বোয়াল মাছ। এই বোয়াল মাছটা আমি এখন রান্না করব আলু দিয়ে। তো মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে, আর 4টে পিস আছে। আমরা দুজনে খাবো, আর ছেলে তো মাছ খায় না, সেই জন্য ছেলের জন্য অন্য কিছু রান্না হবে। তো চলো আমি রান্নাটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লবণও দিচ্ছি, আর এখানে একটু হলুদ দিয়ে দেবো, কারণ এটা বোয়াল মাছ, তেলে মাছ দিলে ফুটবে, সেই জন্য আগেই আমি তেলে হলুদ দিয়ে দিলাম। এইভাবে মাছ ভাজলে মাছটা ফোটে না। তো তেল, লবণ, হলুদ কড়াইতে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। এই যে এখন আমি মাছগুলো ভেজে নিই। তো বন্ধুরা, এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে উঠিয়ে নেব। লাল লাল করে মাছগুলো ভাজা করে নিলাম। এখন তরকারি রান্না করব। দেখো বন্ধুরা, আমার মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলেই আমি গোটা জিরে আর এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নামিয়ে নিয়েছি। আর এই মাছগুলো খুব ফোটে তেলে দিলে, খুব সাবধানে মাছটা ভাজতে হয়, বোয়াল মাছ। তো এখানে আমি এখন ছোট ছোট আলু, এই যে ছোট আলু, এটা দেশি আলু, এই আলু দিয়ে, গোটা আলু দিয়ে মাছ রান্না করব। এই যে এখানে দিয়ে দেব, আলুগুলো দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। অল্প কয়টাই আলু দিয়েছি, আলু বেশি খাওয়া ভালো না, তো আলু ছাড়া তো রান্নাও করা যায় না, আলু সব কিছুতেই লাগে, সেই জন্য অল্প একটু আলু দিয়েছি। আলুগুলো ভেজে নিই, তারপর ভালো করে আলুটা একটু তেলে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখন এইখানে আমি এই যে জিরা, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কাঁচা থাকবে তখন গন্ধ লাগে, তো এখানে যখন কাঁচা জিরা আছে, সেই জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকে আর কিছু দেই নেই, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। আজকে প্লেন মতো শুধু আদা, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে, দেশি আলু দিয়ে বোয়াল মাছের তরকারি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমরা তো বাড়িতে খুব একটা বেশি মাছ খাই না, মাঝে মাঝে নিয়ে আসে। তো ছেলের জন্য আবার এই পাশে মুসুরির ডাল বসিয়েছি, ডাল রান্না করব ওকে, ডাল রান্না করে ওকে দেবো, আলু ভেজে দেবো, আর আমরা এই যে মাছের ঝোলটা খাবো। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি জল দিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি রান্না করব না, ঝোল অল্প একটু, দুজনেই খাবো, সেই জন্য
ঝোলটা একটু হলেই হয়ে যাবে। তো ঝোলটা একটু উতাল আসুক, তারপর মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো, দেখো বন্ধুরা, এখানে ডাল বসিয়েছি, ছেলের জন্য মুসুরির ডাল হবে। দেখো আমার একপাশে ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই যে আমার তরকারিটাও হওয়ার মধ্যে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে, আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। এই দেখো মাছ ভাজাগুলো নামিয়ে রেখেছিলাম, এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। এখন একটু গরম মশলা এর মধ্যে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। একটা পরিবারে সবাই যদি সব কিছু খায় তাহলেই ভালো লাগে। কেন বলছি, আমরা মানুষ তিনজনের জন্য দুরকমভাবে রান্না করতে হয়। এটা একটা ঝামেলার বিষয়। ছেলেটা মাছ খাবে না, মাংস খাবে না, এটা খাবে না, ওইটা খাবে না, সেই জন্য আমরাও ওর জন্য খুব একটা মাছ খাই না। তো একটু ঝামেলাই হয়। মাছ আজকে নিয়ে আসছে, ওর জন্য আবার ডাল রান্না করতে হচ্ছে। তো এইরকম আমার ঝামেলা। রোজ দিন ওর মতোই রান্না করি। ও যেহেতু মাছ খায় না, সেই জন্য আমরা একটু ওই সবজি শাক এগুলোই বেশি খেয়ে থাকি। এবার কোনো দিন তো আবার খেতেও ইচ্ছে হয়, তখন ওর বাবা ওই যে মাছ নিয়ে আসে, ছেলের জন্য আবার অন্য কিছু আমাকে রান্না করে দিতে হয়। ওকে দেবো ওই যে মুসুরির ডাল আর আলু ভাজা করে, আর এই মাছের ঝোলটা আমরা খাবো। তো মাঝে মধ্যে মনে হয় একটু মাছ খাই, তখন এই মাছ নিয়ে আসে। তো ছেলেটা মাছ ছোটো থেকেই খায় না, জোর করে খাওয়ানোটাও ঠিক না। খেতে চায় না যখন, তখন আর জোর করি না। তো আমরা আমাদের যেদিন ইচ্ছে হয় সেদিন বাজার থেকে মাছ নিয়ে আসি, তো আমরা রান্না করে খাই। ও কিছু বলে না, ওকে যা দেবো তাই দিয়েই খাবে। মানে ওই মাছ আর মাংস বাদে যা দেবো সেটা দিয়েই খাবে। সয়াবিন ভালোবাসে, পনির ভালোবাসে, ডাল, সবজি এইসব। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো? এখন নামিয়ে নেব। হয়ে গেছে দেশি আলু দিয়ে বোয়াল মাছের তরকারি। তো আমি পাতলা করেই একটু ঝোলটা করলাম। আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। তো রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। টাটা।